শুভ সকাল। আর দেখো বন্ধুরা, আমিও কিন্তু একটু বকবক করছিলাম, জানো। বকবক করছিলাম কি, প্রত্যেক দিন পায়রা এসে আমার গাছগুলো থেকে যে কি খেয়ে নেয় আমি নিজেও বলতে পারবো না। কিন্তু মাটির ওখান থেকে খুঁড়ে খুঁড়ে প্রতিদিন আমার গাছগুলোকে নষ্ট করে। যদিও ওরাও খুব অবলা জীব, কিন্তু তবুও তো বলো, গাছগুলো নষ্ট হলে তো ভীষণই রাগ হয়। আর সেটাই আমি বকবক করছি। আর বাড়িতে কর্তামশাইকে একটুখানি বলছি যে এর জন্য কি করা যায়, কোনো একটা খাঁচা বা নেট যদি দেওয়া যেত। যাই হোক, আর তার সাথে সাথে তোমাদেরকেও একটু সুপ্রভাত জানিয়েছি। তবে এত আওয়াজ আসছিল না, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, যার জন্য অরিজিনাল আওয়াজটাকে বন্ধ করে দিতে হয়েছে। সোজা রান্নাঘরে চলে এলাম। আর তোমরা জানোই কয়েকদিন ধরে আমার বাড়িতে সবারই শরীরটা ভীষণভাবে খারাপ। তাই একটু চেষ্টা করলাম যে হালকা একটু মশলার রান্না করতে। আর শিং মাগুর মাছ এগুলো একটু হালকা রান্না করলেই খেতে ভালো লাগে, তাই না? তারপরে একটু টিফিন করব বলে চলে এলাম। জানো বন্ধুরা, আমার এই বাটিটা দেখলে হয়তো তোমরা অবাক হবে। এই বাটিটা না আমার মায়ের। মা আমাকে এই বাটিটা, মা আগে এই বাটিটার মধ্যে মাঝে সাঝে অনেক কিছু টুকটাক জিনিস রাখতো। আর এই বাটিটাই আমি মার থেকে, আমার এত পছন্দ, এই বাটিটা আমি মায়ের থেকে নিয়ে এসেছিলাম। তা ভীষণ একটা স্মৃতি এই বাটিটারও। যাক, তোমাদের সাথে গল্প করতে করতে সেটাও আমি শেয়ার করে দিলাম। তারপরেই একটুখানি ছিলা রেডি করে নিচ্ছি, তবে এটা ওটসের ছিলা। আর এই ছিলাটা খেতে না ভীষণ ভালো লাগে, বাচ্চাদেরকেও দিতে পারো, জানো, খুব উপকারী। এলাম একটা সুন্দর অনুষ্ঠানে, চলো তোমাদের সাথে অনুষ্ঠানের জায়গাটাও একটু শেয়ার করি। এই দেখো কি সুন্দর সাজানো জায়গাটা। হ্যাঁ, এই তো এটাই তো গজানন তো। হ্যাঁ, চলে এলাম আমি একটা সুন্দর ব্যাংকোয়েটে। এখানে একটা, এটাই তো মনে হচ্ছে। খুব সুন্দর ভেতরের অ্যাম্বিয়েন্সটা। আমিও চলে এলাম ভেতরে গুটি গুটি পায়ে। দেখো, আমি আর ছেলে এই যে ঢুকছি, আমরা দুজনে এইদিকে। হ্যাঁ, এদিকে আচ্ছা, আমাকে সোজা উঠে যেতে হবে ফার্স্ট ফ্লোর। চলে এলাম লিফটের কাছে। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্সটা, দেখো। কোথায় কি ব্যাপার জানতে চাইলে আমাকে বলো, অবশ্যই কলকাতার কাছে যারা আছো। ব্যাংকোয়েটটা খুব সুন্দর। আমিও চলে এসেছি, এই যে, আশা করি দেখাই যাচ্ছে। উঠে পড়লাম লিফটে, ফার্স্ট ফ্লোরে নামতে হবে। তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই যে দেখছো এই জায়গাটা, এটা এর আগেও একদিন তোমাদের সাথে কিছুটা অংশ শেয়ার করেছিলাম, জানো তো, ভীষণ মজা হয়েছিল। তাই কিছু ক্লিপিং আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু সম্পর্ক থাকে না, সব কিন্তু আত্মীয় নয় বা খুব রক্তের সম্পর্ক সেরকম নয়, কিন্তু কিছু আন্তরিকতার টানে অনেক দূরের সম্পর্কও কিন্তু কাছের হয়ে যায়, এটা আমার মনে হয়। জানি না তোমাদের কী মত। যাই হোক, তবে দেখো পানটা কিন্তু বিশাল বড়, আমার মুখে কিন্তু ঢুকছে না। আর আমি না মিষ্টি পান খেতে জানো খুব ভালোবাসি, তাই জন্য একটা গোটা পান নিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছি। তবে ভয়েস দিতে দিতে নিজের মুখের চেহারাটা দেখে কিন্তু নিজেই হাসছি, এত ভালো খেতে ছিল পানটা। আর আমি পান খেতে সত্যিই খুব ভালোবাসি, সেটাই সবাই মজা করছে যে মুখটার আমার কি অবস্থা। যাক, এরকম অনেক গল্প তোমাদের সাথে চলবে, ভালো লাগলে শেয়ার করো, একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো, কমেন্টস করো, তোমাদের অসাধারণ কমেন্টস, মুগ্ধ হয়ে যাই। আর তারপর দেখো পানের জায়গাটা, আমার মারা যখন পান খেত বা ঠাম্মা যখন পান খেতেন, তখন কিন্তু এগুলো কিচ্ছু ছিল না। আমি দেখতাম প্লেন চুন সুপুরি আর একটুখানি ওই একটা কি মশলা মতন জর্দা দিয়ে পান খেত, কিন্তু এগুলো কিছু ছিল না। আর এখন কত কিছু বলো, দেখি আর সত্যিই ভাবি। আজ রাখি গো, আবার আসবো।